মাছে ভাতে বাঙালি। আর মাছ আমরা সবসময় এক এক রকম জন এক এক রকমভাবেই রান্না করার চেষ্টা করি সবসময়। আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরেকটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মাছের আরেকটি দারুণ মজার রেসিপি। মাছ তো আমরা প্রতিদিনই খাই, তবে সেই মাছটাকে যদি একটু ভিন্নধর্মী বা অন্যরকমভাবে একটু রান্না করা যায় তাহলে কেমন হয়, সেই রেসিপিটাও কিন্তু মাঝে মাঝে ট্রাই করা দরকার সবার। কারণ সবসময় একঘেয়েমি একরকম রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কই মাছের পাতুরি। আর এটা এতটাই মজাদার এবং এতটাই লোভনীয় যে কি বলবো, এটা দেখেই লোভ সামলানো যায়। মানে এটা খেতে যদি আপনি বসেন আপনার আর কিছু লাগবে না। যেদিন এই পাতুরিটা আমি রান্না করেছি সেদিন কিন্তু অন্য কিছু আর করতে হয়নি। এটা দিয়েই কিন্তু আমার সবার ফ্যামিলি ভাত খাওয়া হয়ে গিয়েছিল, এতটাই মজাদার। তাহলে চলুন কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পাতুরিটা। আমি এখানে নিয়ে নিয়েছি কই মাছ, আর এই কই মাছটা একটু বড় সাইজের ছিল, তাই দেখুন একটু এরকম করে চিড়ে নেবেন, তাহলে আসলে মাছের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর বড় সাইজ থাকার কারণে আমি মাছগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আর একটু ছোট হলে আপনাদের ভাগ করার দরকার নেই। আর আমি আস্তে একটা মাছ রেখে দিয়েছি, সেটা আসলে ভিডিও দেখানোর জন্য, সৌন্দর্যের জন্য এটা রেখে দিয়েছি। তবে আপনারা চাইলে একটু বড় সাইজের হলে এটা কেটে নিলে সব থেকে ভালো হয়। আর এই যে আমি একটি মিক্সার বল নিয়ে নিয়েছি এখানে, আর একটু মিক্সার তৈরি করব মশলার। আর তার জন্য এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম মিহিন করে বাটা যাবে না, একটু দানা দানা থাকবে, মানে আধা বাটা যেটা বলে সেটাকেই করতে হবে। এই আধা বাটা পেঁয়াজটা নিয়ে নিলাম প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ, তারপর দিয়েছি হাফ চা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। আসলে এখানে আদা রসুনের পেস্টটা যত কম ইউজ করা যায় ততই কিন্তু ভালো। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল থেকে একটু বেশি হবে আমি মরিচ বাটা দিচ্ছি এখানে। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়াটা দিতে পারেন, তবে মরিচ বাটা দিলে আসলে এটার খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া। এই মশলাগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে যদি পারফেক্টলি মজাদার একটা টেস্ট পেতে চান। তারপর দিয়েছি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি সরিষা বাটা। সরিষা বাটাটা দিলেও কিন্তু এই পাতুরিটা খেতে অনেক অনেক ভালো লাগে। আমি তারপর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি করা। আমি যে জিনিসগুলো দিচ্ছি সবসময় চেষ্টা করবেন এই জিনিসগুলো দেওয়ার জন্য, তাহলে বুঝতে পারবেন এটা টেস্ট আসলে কতটা মজাদার হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। আপনার চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম একটু চামচ দিয়েও করতে পারেন। আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এই যে মশলাগুলো ইউজ করলাম এই সম্পূর্ণ সবগুলো মশলাই কিন্তু খুব টেস্ট আনবে এই পাতুরিটা থেকে, তাই চেষ্টা করবেন সম্পূর্ণ যে মশলাগুলো আমি দিলাম সব মশলাগুলোই আপনারা ইউজ করার জন্য। তারপর ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এখন কিন্তু আমি হাত দিয়ে মাখাবো আসলে, কারণ এই কাজটা চামচ দিয়ে করলে ভালোভাবে কিন্তু আসলে মিক্স করা যাবে না, তাই একটু চামচ দিয়ে চেষ্টা করবেন মিক্স করার জন্য। আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করছি। আর যে মাছের যে চিড়ে নিয়েছি এগুলোর ভিতরেও খুব সুন্দরভাবে মশলাগুলোকে একটু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, তাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। আমি ঠিক এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি হাত জ্বলার ভয় থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। আসলে আমার মরিচ বাটলে বা মরিচ ধরলে হাত জ্বলে না, সেজন্য আসলে আমার কোনো সমস্যা হয় না। এদিক দিয়ে কিন্তু আমি অনেক লাকি যে আমি শুকনো মরিচ অনেকটা পরিমাণ বাটলে আমার হাত জ্বলে না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া পাতা। আপনারা চাইলে এখানে লাউ পাতা বা চাল কুমড়া পাতা এই ধরনের পাতাগুলো নিয়ে নিতে পারেন, তবে আমি হাতের কাছে লাউ পাতা পাইনি তাই এখানে মিষ্টি কুমড়া পাতাগুলো নিয়ে নিয়েছি। আর পাতাগুলো চেষ্টা করবেন একটু বড় সাইজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এই পাতুরিটা তৈরি করতে সুবিধা হয়। আর এই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পাতুরিগুলো করে দেখাবো। আমি একটা পাতার উপরে আমি আরও একটা পাতা নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কী হবে, আপনার উপরের পাতাটা একটু মুচমুচে হয়ে গেলেও ভিতরের পাতাটা অনেকটা সফট থাকবে। আর এই মশলাগুলো আর মাছের ফ্লেভারে কিন্তু এই পাতাটা খেতে আরও বেশি ভালো লাগে, তার জন্য পাতার পরিমাণটা একটু বাড়তে দিলে এটা মন্দ হয় না। এখন আমি যে আস্ত মাছটা সেটা দিয়ে দিচ্ছি। আসলে আস্ত মাছ দিলে আর এই মাছটা কিন্তু ভাজ করতে অনেক সমস্যা হয়, তার জন্য মাছটাকে একটু কেটে নিলে কিন্তু বেশি ভালো হয়। এই যে মশলাটা আপনি কতটুকু পরিমাণ দিতে চান সে অনুযায়ী কিন্তু মশলাটা দিয়ে দিবেন মাছের উপর এভাবে। তারপর আমি এগুলোকে ভাজ করে নিব। আসলে আস্ত মাছ একটু ভাজ করতে কিন্তু একটু সমস্যাই হয়, তার জন্যই কিন্তু মাছগুলো কেটে নিলে সব থেকে বেশি ভালো হয়। অর্থাৎ পাতাটা কিন্তু মাছের থেকে অনেকটা
ছোট, তার জন্যই কিন্তু একটু সমস্যা হয়। যথাৎ আমি এখানে 2টো পাতা দিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সমস্যা হচ্ছে ভাঁজ করতে। তার জন্য আমি আবার একটু খুলে তারপর পাতার সাইজটাকে একটু ছড়িয়ে একটু বড় করে নিচ্ছি। মানে আমার 2টো পাতা দেওয়া ছিল, এখন 2টো পাতাটাকে একটু মাঝ বরাবর করে নিয়ে নিচ্ছি, তাতে পাতার সাইজটা একটু বড় হয়ে গেল। এবার একটু ভাঁজ করতে হয়তো সুবিধা হবে। আর আমি ঠিক এভাবে এখন আবার ভাঁজ করে নিব। এবার একটু ভাঁজ হয়ে যাচ্ছে, এখন এইভাবেই ভাঁজ করে আমি সরাসরি এটাকে ফ্রাই প্যানে দিয়ে দিব। অনেকে আসলে সুতা দিয়ে বা টুথপিক দিয়ে এটাকে গেঁথে দেন, আসলে আমার কিন্তু এটা কিন্তু প্রয়োজন হয় না। আমার মনে হয় এটা এইভাবেই কিন্তু ভাঁজ করে এইভাবে ফ্রাই প্যানে উল্টা করে বসিয়ে দিলেই কিন্তু চলে। আমি আরও একটা মাছ আপনাদের কীভাবে ভাঁজ করে দেখাচ্ছি। এবার কিন্তু যেই কাটা সাইজের যে মাছটা ছোটোটা, সেটা কিন্তু ভাঁজ করতে খুব সহজভাবেই হয়ে যায়। তার জন্যই বলছিলাম আসলে একটু কেটে নিলেই সব থেকে ভালো হয়। এখন দেখুন ভাঁজটা কত সুন্দরভাবেই তাড়াতাড়ি হয়ে গেল। এখন এইভাবে করেই আমি সবগুলো মাছ একইভাবে ভাঁজ করে নিব, পাতার মধ্যে মুড়িয়ে। এইভাবে করে সবগুলো মাছই আমি করে নিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে মাছগুলো। আর এই মাছগুলোকে আমি প্রথমে ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব তেল। আমি চুলাতে কিন্তু এখনও বসাইনি, না বসিয়ে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে আমার তেলটা ভাজতে প্রয়োজন ঠিক ততটুকু আন্দাজ করে আমি তেলটা দিয়েছি। আর অতিরিক্ত বেশি তেল লাগে না, প্রায় 3-4 টেবিল চামচের মতো তেল দিলেই কিন্তু এখানে এনাফ হয়ে যায়। এখন চুলা থেকে বসিয়ে দিলাম আর অপেক্ষা করছি 4-5 মিনিটের মতো। একটা পিঠ একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই দেখুন 5 মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম। ভাবলাম একটু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোতে শুরু করে দিয়েছিল, ভেবেছিলাম যে আসলে একটা পিঠ লাল হয়ে গেছে। আসলে কিন্তু একটা পিঠ লাল হয়নি, তার জন্য আর এটাকে উল্টে দিচ্ছি না, আর একটু ভাজবো। আর এই যে একটু কম ভাজা হয়েছে তাতেই কিন্তু অনেক সুঘ্রাণ বেরোতে শুরু করে দিয়েছিল। আর এতটাই একটা ঘ্রাণ যে কি বলবো। এখন আমি আর 4-5 মিনিট পর কিন্তু আবার ঢাকনাটা খুলে তারপর কিন্তু এটাকে উল্টে দিব। আর চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে করে রাখা যাবে না কোনোভাবেই। যদি হাই ফ্লেমে করেন সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরে মাছটা কাঁচাও থেকে যেতে পারে। তার জন্য আপনাকে একটু কম জাল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি উল্টে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার 6-7 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখুন আমার চুলার ফ্লেমটা কিন্তু একদম কম আঁচে দিয়ে করছি। তার জন্য কিন্তু এটা মাছটাও ভিতর প্রপারলি সেদ্ধ হবে, আর সেক্ষেত্রে কিন্তু এটা খেতেও ভালো লাগবে। এখন আমি আবার উল্টে দিয়ে আরও 2-4 মিনিট এটাকে রেখে দিচ্ছি। এভাবে ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। এবার কিন্তু আমার মাছটা একদম হয়ে গেছে। আমি এখানে প্রপারলি আমার রান্না করতে সময় লেগেছে প্রায় 15 মিনিটের একটু বেশি লেগেছে। আর 15 মিনিটের মধ্যে কিন্তু একটা মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর তার জন্য কিন্তু কোনো সমস্যা হয় না। এবার আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে আসলে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এভাবে সবগুলো মাছ সুন্দরভাবে তুলে নিব তেল থেকে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোতে শুরু করে দিয়েছে, মানে বেরিয়েছে এত একটা সুন্দর সুঘ্রাণ যে মনে হচ্ছিল এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আমি সবগুলো মাছ তুলে নিয়ে তারপর পরিবেশন করছি। আর আমার সবগুলো মাছ তোলা হয়ে গেছে, তবে ভেতরটা আসলে কেমন হয়েছে সেটা তো আপনাদের দেখাতে হবে। তার জন্য একটি মাছ আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কতটা সুন্দর একটা লুক এসেছে, মানে বাটা মরিচের কারণে আর লুকটা অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে এরকম বাটা মরিচ দিয়ে করতে পারেন। আমার মতো যদি টেস্ট পেতে চান সেক্ষেত্রে আপনারা না পারলে অবশ্যই গুঁড়ো মরিচ দিয়ে করে দেখবেন, ভালো লাগবে। আর এই যে আমার কিন্তু একদম প্রপারলি হয়ে গেছে মাছটা। দেখুন আপনাদের ভেঙে নিশ্চয়ই আর দেখাতে হবে না যে আসলে মাছের ভিতরটা কীরকমের। 15 থেকে 16-17 মিনিট একটা মাছ রান্না করলে অটোমেটিকলি এমনি সেদ্ধ হয়ে যায়, এটা আর বলে বোঝানোর কিছু নেই। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে অসাধারণ লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনার সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। রেসিপিটা ভালো লেগে থাকলে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন, সেক্ষেত্রে স্বপ্নের কিচেন ব্লগের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো পারে কোনো নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।